শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত তব কথামৃতং তপ্ত জীবনং কবিলিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুরি বিডন্তি যে হৃদয়জনা। পঞ্চম পরিচ্ছেদ। কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল। দক্ষিণেশ্বর বারান্দায় পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনো দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তার আত্মীয় হরি মেঝেতে বসিয়াছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তের সহিত কথা কইতেছেন। এখনো ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। বেদান্ত ও শ্রীরামকৃষ্ণ, ওঙ্কার ও সমাধি, তত্ত্বমসি, ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, প্রভু সন্ধি নাই পায়। দয়া ব্রত দান আদি তার কিছু না মনে লয়। মদনের ওই যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওম বললে সমাধি হয়, তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছো, বাহ বেশ করেছো, কি আশ্চর্য। তার জন্য অন্য জপ্তব নাই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাব বাড়ি বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনি আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি। আর বাহিরেও তিনি মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে নির্জনে তাকে ডাকো ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। শ্রীরামকৃষ্ণের ভবতারিণীর আরতি দর্শন ও ভাবাবেশ। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তপন্নে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসলে উপবিষ্ট হইলেন। এখনো ভাবাবিষ্ট ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়স্ক্রম 18-20 হইবে, তার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জদের বাড়িতেই থাকেন, কর্ম কাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। শ্রীরামকৃষ্ণ মন্ত্রগ্রহণ, ভক্তের নিকট শ্রীরামকৃষ্ণের অঙ্গীকার। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে, একে হরি বলে দিতে পারলাম না, মন্ত্র তো দিই না, তুমি যা ধ্যান জপ করো তাই করো প্রিয়, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো। দেখো এখানে ঢং ফং নাই, আমি ভাবে বলছি। মা, এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। সিথির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন। মহিন্দর মহিন্দর মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি, বসো না, একটু শোনো। কবিরাজ
কিঞ্চিত অপ্রতুষ্ট হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করিতে লাগিলেন। নানা ছাঁদে সেবা, বলরামের ভাব গৌরাঙ্গের 3 অবস্থা। শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি তাকে নানা ছাঁদে সেবা করা যায়। প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি বলি, কখনো তুমি সচিদানন্দ, আমি মিন। প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্যকে, আর তার সম্মুখে নৃত্যগীত করে। কখনো সখীভাব বা দাসীভাব, কখনো তার উপর বাৎসল ভাব যেমন যশোদার, কখনো বা প্রতিভাব মধুর ভাব যেমন গোপীদের। বলরাম কখনো সখাভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি। সব রকমে তার সেবা করতেন। ঠাকুর প্রেমিক ভক্তকে অবস্থা নির্ণয় করিয়া ও নিজের অবস্থা বলিতেছেন। আবার চৈতন্যদেবের 3টে অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ, বাহ্যশূন্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করতে পারিতেন, কিন্তু কথা বলিতে পারতেন না। বাহ্য দশায় সংকীর্তন। ভক্তদের প্রতি তোমরা এইসব কথা শুনেছ, ধারণার চেষ্টা করবে। বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়, তারপর চলে গেলে সেইগুলি বার করে। পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়, গলায় মটর গিজগিজ করে। শ্রদ্ধাকালীন উপাসনা, শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম, জপ ও ধ্যান। সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে, সবেই দেখা যাচ্ছিল কে এমন করলে। মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নাম জপটি পড়বে। মুখুজ্জে আজ্ঞা, জপ করা ভালো? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা, সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মোহভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধা দড়ি পাওয়া গেল। হাজরা আসিয়া বসিয়াছেন, রাগ ভক্তি, মালা জপা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ নারায়ণ। হাজরাকে তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি। বৈধি ভক্তি আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ। রাগ ভক্তি স্বয়ম্ভূ লিঙ্গের মতো, তার জড় খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভূ লিঙ্গের জড় কাশী পর্যন্ত। রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গ পাঙ্গের হয়। হাজরা আহা শ্রীরামকৃষ্ণ, তুমি যখন জপ একদিন করছিলে, বাজে থেকে এসে বললাম মা এ কি হীন বুদ্ধি, এখানে সে মালা নিয়ে জপ করছে, যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপা অত করতে হবে না। তুমি কলকাতায় যাও না, দেখবে হাজার হাজার মালা জপ করছে। খানিক পর্যন্ত ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তুমি নারায়ণকে গাড়ি করে এনো, একে মুখুজ্জকে ও বলে রাখলুম নারায়ণের কথা, সে এলে কিছু খাওয়াবো, ওদের খাওয়ানোর অনেক মানে আছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।